15 থেকে 20 বছর পড়াশোনা করার পরে অনেকেই বেকার থাকেন, চাকরির পেছনে ঘুরেন, সরকারি চাকরি অথবা প্রাইভেট চাকরি, বেতন পান সর্বোচ্চ হয়তো 15 থেকে 20,000 টাকা। যদি 2 থেকে 3 মাস আপনি এখানে ট্রেনিং করেন, আপনি মিনিমাম 30,000 টাকা ইনকাম করতে পারবেন। মোবাইল ট্রেনিং সেন্টার তো অনেক আছে, সেই জায়গার তুলনায় আপনাদের কাছে কেন আসবে? বাংলাদেশে বসেই একটা স্টুডেন্ট ইন্ডিয়ায়, নেপালের মতো একটা উচ্চমানের ট্রেনিং এখান থেকে নিতে পারে এবং প্রত্যেকটা ক্লাস তাদেরকে থিওরি এবং প্র্যাকটিক্যাল শেখানো হয়। আমাদের এই কোর্সের সঙ্গে যদি বলি, কোর্সের সঙ্গে ইনক্লুড থাকবে আমাদের হার্ডওয়্যারের মধ্যে এবং সফটওয়্যার এবং ইউএমসি 3 in 1। ইউএমসি মানে যেটা মোবাইলে র্যাম রম থাকে এটাকে আপডেট করা, ব্যাকডেট করা, এর রিলেটেড অনেক সমস্যা হয়, মোবাইল হ্যাং হয়ে যায়, ইউএমসি নষ্ট হয়ে যায়। কোনো মোবাইল 16 GB আছে এটাকে 32 GB কিভাবে করা যায়, এটা হচ্ছে আমাদের ইউএমসি। তো এটা 3 in 1 কোর্স থাকে আমাদের। তো চমৎকার একটা মোবাইল ট্রেনিং সেন্টার, যেটা হচ্ছে ফোন ফিক্সার জিএসএম টিম। আমরা আপনাদেরকে আজকে এখানে নিয়ে আসি, দেখাবো কিভাবে আপনি আপনার নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন এবং মাসে মাসে একটা ভালো পরিমাণ ইনকাম আপনি করতে পারবেন। আপনি যদি চান যে লাখ টাকা ইনকাম করবেন, আপনি সেটা পারবেন। যদি 2 থেকে 3 মাস আপনি এখানে ট্রেনিং করেন, আপনি মিনিমাম 30,000 টাকা ইনকাম করতে পারবেন। তো খুবই সহজ একটা কাজ, যেটা অল্প সময়ের মধ্যে আপনি শিখে নিতে পারবেন। 15 থেকে 20 বছর পড়াশোনা করার পরে অনেকেই বেকার থাকেন, অনেকে চাকরির পেছনে ঘুরেন, সরকারি চাকরি অথবা প্রাইভেট চাকরি, বেতন পান সর্বোচ্চ হয়তো 15 থেকে 20,000 টাকা। তো এই চাকরিটার জন্য আসলে আপনারা অনেকে এই 15 বছর পড়াশোনা করেছেন এত কম বেতনে, বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা আসলে অনেকের কাছেই অপছন্দের এবং অনেকের জন্য কষ্টের। তাদের জন্য আমি বলবো, আপনারা যদি পড়াশোনা নাও করেন, যদি এমন হয় যে আপনি ছোট থেকেই হয়তো স্কুলে গেছেন, শুধুমাত্র লেখাপড়াটা জানেন, ইংলিশ বাংলা পড়তে পারেন, তারা চলে আসতে পারেন মোবাইল ট্রেনিং সেন্টারে। আপনার মোবাইল সার্ভিসিংটা আপনি স্কিল একটা ডেভেলপ করতে পারবেন। তো সবাইকে বলবো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব যে এটা আপনার জন্য কেন বেটার অন্যান্য কাজের তুলনায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। গফর ভাই, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মোবাইল ট্রেনিং সেন্টার তো অনেক আছে বাজারে, অনেকেই আপনাদের মতো ট্রেনিং করাচ্ছে, সেই জায়গার তুলনায় আপনারা কেন এগিয়ে এবং আপনাদের কাছে কেন আসবে স্টুডেন্ট? স্পেসিফিকেশন যদি আমাকে একটু বলেন এভাবে। রোহান ভাই একটা গুড কোশ্চেন করছেন, এটা আসলে জানা জরুরি যে কেন ফোন ফিক্সারকে আপনি চুজ করা উচিত করবেন। তো এটা আমরা কয়েকটা বিষয় এটা সামনে নিয়ে আসছি। সেটা হচ্ছে আমি এর উপরে আমার তো এক যুগের উপরে এখানে আমার এক্সপিরিয়েন্স আছে, কোর্স করেছি। যেমন এর মধ্যে উল্লেখযোগ্য যদি বলি, ম্যাক্সিমাম টেকনোলজি সঞ্জয় স্যারের কাছে, এবং আমি মোবিটেকের এখানে আমি অনলাইনে করেছি। স্যার ম্যাক্সিমাম টেকনোলজি আমি অনলাইনে এবং অফলাইনে দুইভাবেই করেছি। এবং আমি রিসেন্টলি খুবই ফেমাস, এখন আপাতত যেটা খুবই ফেমাস সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স টেক মোবাইল গ্রুপ, দীপক স্যার, যেটা ইন্ডিয়ার মূল ব্রাঞ্চ এবং নেপালও একটা ব্রাঞ্চ আছে, সেখান থেকেও আমি এর উপরে ট্রেনিং করেছি। এটাকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যেন বাংলাদেশে বসেই একটা স্টুডেন্ট ইন্ডিয়ায়, নেপালের মতো একটা উচ্চমানের ট্রেনিং এখান থেকে নিতে পারে। এবং আমরা এখানে আরেকটা বিষয় রেখেছি, সে আমরা স্টুডেন্টকে এখানে আমরা থিওরিক্যাল নলেজ দিই, প্র্যাকটিক্যাল নলেজ দিই এবং তাদেরকে আমরা ফ্রেশ বোর্ড দিই। পেস্টেড আইসির জন্য 2টা করে বোর্ড দেওয়া হয় এবং ডাবল ডেকারের জন্য এখানে তাদেরকে বোর্ড আমরা প্রোভাইড করি এবং প্রত্যেকটা ক্লাস তাদেরকে থিওরি এবং প্র্যাকটিক্যাল শেখানো হয়। এবং কোনো স্টুডেন্ট যদি এখান থেকে তার কাছে মনে হয় যে এই কোর্সটা সে ভালোভাবে বুঝেনি, প্রথমবার সে বুঝতে পারেনি বা কিছু বিষয় তার ছুটে গেছে, সে যদি চায় স্পেসিফিকভাবে কোনো একটা বিষয় তার ছুটে গেছে, সে লাইট সেকশনটা ভালোভাবে বুঝেনি বা গ্রাফিকটা বোঝেনি, সে চাইলে এখানে আসতে পারবে। এবং যদি সে চায় যে আমি কোর্সটাকে আবার নতুন করে করতে চাই পুরো কোর্সটা, তারপরেও সে আসতে পারবে। এটা ফ্রি, লাইফ টাইম সাপোর্ট। তার জন্য লাইফ টাইম, এর পরবর্তী একবার ফোন ফিক্সারে যদি ভর্তি হয়ে যায়, এই স্টুডেন্ট যদি ফিল্ডে থাকে তাহলে তার জন্য আমরা পেছনে আসি। সে যদি থাকে ফিল্ডে, আর যদি সে না থাকে তাহলে তো কিছু করার নেই। কিন্তু যদি থাকে, সে তার যত সমস্যা আছে এই সমাধানের জন্য আমরা তার পেছনে আসি ইনশাআল্লাহ। এর জন্য আপনি ফোন ফিক্সারকে আপনি অন্য থেকে আলাদা করতে পারেন এইসব দিক থেকে। ফোন ফিক্সার এইসব দিক থেকে একটা ছাত্রের পেছনে যতটুকু মেহনত দরকার তার উপরে ওঠার জন্য, সফলতার জন্য আমরা তাকে ততদিন পর্যন্ত আসি। ওকে ভাই, আজকে তো আপনার এই প্রতিষ্ঠানে আমরা আসলাম, আমি অনেকগুলো স্টুডেন্ট দেখতে পাচ্ছি ক্লাসে তারা আছেন এবং আপনি তাদেরকে তাদের স্কিলটাকে ডেভেলপ করতেছেন। একটু যদি আমাকে বলেন যে আসলে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগে এখানে ভর্তি হতে? এটা যদি আমরা বলি যে এডুকেশন কোয়ালিটি, তাহলে এডুকেশন কোয়ালিটি এটা তো অবশ্যই ম্যাটার, কিন্তু যদি মিনিমাম যদি সে
বাংলা ইংলিশ রিড করার মতো অবস্থা থাকে তাহলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আচ্ছা, মানে বাংলা ইংরেজিটা সে পড়তে পারে যদি এমন অবস্থা থাকে তাহলে ইনশাল্লাহ পড়তে পারে এবং লিখতে পারে নাকি? আচ্ছা, এইটুকু হলে তাহলে তার জন্য এনাফ হয়। আমি যদি একটু ধারণা চাই, মাসে কেমন ইনকাম সে করতে পারবে প্রত্যেক মাসে? এখান থেকে যদি সে মোটামুটি আমরা যে লেভেলে শিখে সে যদি ধারণ করতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি বাকি 2-3 মাসের মধ্যে ইনশাল্লাহ সে মিনিমাম 30,000 টাকা আর্ন করবে। মিনিমাম প্রত্যেক মাসে সে এটা আর্ন করতে পারবে মিনিমাম। আচ্ছা, আর এটা তো উপরে সে তো আছে তার অবস্থান বুঝে, সে কাজের স্কিল বুঝে, এর উপরে সে আরো বেশি ইনকাম করতে পারবে। যেমন আমাদের এখানে যদি আপনি মার্কেটগুলো আমাদের দেখেন, যারা আমার শপে যারা আছে এরা মিনিমাম প্রতিদিন 1-1.5 টাকা ইনকাম করে যায় আমাকে দেওয়ার পরে। আপনাকে দেওয়ার পরে এরা নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, 800 থেকে 1,000-1,200 কোনোদিন 2,000 টাকা এরা নিয়ে যায়। এরা এখানে যারা আছে এরা দুইজন আমার স্টুডেন্টই আছে। আচ্ছা আচ্ছা, একজন আছে বাইরে যারা। এখানে আপনার একটা সার্ভিস সেন্টার আছে, মোবাইলের উপরে সার্ভিস সেন্টার আছে। যদি কেউ কাস্টমার আসে তারা সার্ভিস নিয়ে যায়। তার মানে হচ্ছে আপনার স্টুডেন্টরা ওখানে এখন বর্তমানে কাজ করতেছে অলরেডি। আচ্ছা, তার মানে তাদের ইনকাম দেখা যায় লাখ টাকার উপরে। আপনাকে দেওয়ার পরও তারা এটা নিয়ে যায়। আচ্ছা, ওকে। তো আমরা আসলে আরো বিস্তারিত জানতে চাই গফর ভাইয়ের কাছ থেকে যে আসলে কিভাবে এখানে আপনার ভর্তি হবেন, কত টাকা কোর্স ফি, ডিটেইলে জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকেন। কিছু একদম বেসিক থেকেই জানতে চাই আপনার কাছ থেকে, ভর্তির প্রক্রিয়াটা কি? প্রথমে সে আসলো আপনার কাছে যোগাযোগ করলো, হয়তো বা আমাদের ভিডিও দেখে যোগাযোগ করলো, পরে সে হয়তো ভর্তি হতে চায়। যদি বলেন আমাকে যে সে প্রথমে আপনাকে কিভাবে টাকা দিবে, কত টাকা দিবে? প্রথমেই সে যদি ভর্তি হতে চায় তাহলে অবশ্যই তাকে ভর্তির জন্য 5,000 টাকা তাকে দিতে হবে। 5,000 টাকা দিয়ে সে তাকে ভর্তিটা কনফার্ম করলো। এর পরবর্তীতে ব্যাচে আমরা তাকে জানিয়ে দেবো তার ব্যাচ কবে থেকে শুরু এবং পরবর্তী টাকাগুলো তার ব্যাচ স্টার্ট যখন হবে তখন সে দিবে। আচ্ছা আচ্ছা, ব্যাচ স্টার্ট হলে পরে বাকি টাকা দিয়ে দিবে পুরোটাই। আচ্ছা, ঢাকা শহরের বাইরে থেকে অনেকে আসে, সেক্ষেত্রে থাকার ব্যবস্থা অথবা ঢাকা শহরের বাইরে থেকে আসলে সেক্ষেত্রে আমাদের থাকার ব্যবস্থা আমরা করে দিব, খাওয়ার ব্যবস্থাও আমাদের আছে। সে যদি চায় বাইরে খাবে সেটাও আছে, আমরা যদি চাই আমাদের পক্ষ থেকে আমরা এটা করে দেব। ওকে, মানে আপনারা সাপোর্ট দিচ্ছেন সবকিছু। আচ্ছা, এই আপনাদের ট্রেনিং সেন্টারের লোকেশনটা যদি বলেন। আমাদের ট্রেনিং সেন্টারটা লোকেশন হচ্ছে এটা পুরান ঢাকার কামরাঙ্গীরচর রনি মার্কেটে। এটা আপনি বুঝতে পারছেন অনেক জনবহুল একটা এলাকা। এখানে অনেক সার্ভিসিং দোকান আছে প্রায় 50-60টা। তো এইখানে আমাদের এই লোকেশনটা এখানে। আর এটা একেবারে নিকটবর্তী। আপনি যদি গুলিস্তান থেকে বলে এখানে নিকটবর্তী, গাবতলী থেকে বলে নিকটবর্তী, ধানমন্ডি থেকে নিকটবর্তী, ধানমন্ডি থেকে একবারে মিডলে। আমাদের এটা একবারে মিডলে আছে। যেখান থেকে আসবেন আসা একবারে সহজ, এটা সবাই চিনে। রিক্সাওয়ালাকে বললে রিক্সাওয়ালা নামাই দিবে, গাড়িওয়ালাকে বললে গাড়ির, সবাই এটা চিনে। এটা ফেমাস জায়গা আমাদের। ওকে, এখন আমরা আসি কোর্সের বিষয়ে। আপনারা কত দিনের কোর্স করান, মানে আপনার টাইম লেন্থ কতদিন? আমাদের এখানে টাইমটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে ফ্রেশারদের জন্য একরকম, আর যারা এক্সপেরিয়েন্স তাদের জন্য একরকম। যেমন যারা ফ্রেশার আছেন তাদের জন্য আমরা এটা অ্যারাউন্ড 2 মাসের কোর্স রাখছি এবং সপ্তাহে 6 দিন। এবং সেটা হচ্ছে ক্লাস শুরু হয় আমাদের সকাল 10টা থেকে 10:30 থেকে রাত্রি এসা পর্যন্ত আমাদের ক্লাস হয়, মাঝখানে শুধু লাঞ্চ ব্রেক। আচ্ছা, ক্লাস। আর যারা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স যারা আসে তাদের জন্য আমাদের 1 মাসের কোর্স, টাইম শিডিউলটা সেম টু সেম। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনার 1 মাসের আর 2 মাসের। জি জি, তাই তো? 1 মাসের আর 2 মাসের সকাল থেকে একদম সন্ধ্যার পর পর্যন্ত, এসা পর্যন্ত 8:30 পর্যন্ত। তার মানে হচ্ছে কি যে একটা ক্লাসে তারা যখন আসবে তখন সারা দিনে একদম সুন্দর করে তারা সবকিছু শিখবে। আমাদের এখানে যদি আমরা বলি এদের স্কিলের কথা যদি বলি, এদেরকে আমরা প্রথমে আসলে তাদেরকে নরমাল বোর্ড দেওয়া হয়, এরপরে তাদেরকে আমরা ফ্রেশ বোর্ড দিই, পেস্টেড বোর্ড দিই। এইগুলা তারা এইখান থেকে সাকসেস করে দেখাতে হয়। এইটাই তাদের সারাদিনে করা হয়, যেটা আপনি অন্যান্য অনেক জায়গা থেকে পাবেন। আমাদের কাছে অন্য ট্রেনিং সেন্টার থেকে এমন লোক আছে যারা অন্য জায়গায় ট্রেনিং করেছে কিন্তু এটা তারা সেখান থেকে সাফল্য বেশি ভালো পারেনি, ভালো অবস্থান, সেটা আমরা নাম বলছি না। তো এইখানে আমাদের এটা শতভাগ একটা ছাত্র করার পরে আমরা তাকে এখান থেকে ছাড়ি এবং তার জন্য আমরা প্রোভাইড করি এখানে পেস্টেড আইসির জন্য 2টা বোর্ড দিই এবং তাদেরকে ডাবল ডেকার বোর্ডও আমরা এখানে, ডাবল ডেকার বলতে এখন যে ট্রেন্ডিং যেমন X3 Proতে ডাবল সিপিইউ থাকে, সিপিইউ বলতে সিপিইউর উপরে র্যাম থাকে, এটা একেবারে এখনকার আপডেট যে সেটগুলোর মধ্যে এগুলা থাকে। তো এগুলো এখান
এখান থেকে আমরা এই পরিমাণ তাদেরকে হ্যান্ড স্কিলটা প্র্যাকটিস করে দিই যে তার শপে গিয়ে সে এই বিষয়ে আর হ্যান্ড স্কিলের বিষয়ে সে আর কোনো প্রকার তার দুশ্চিন্তা হবে না। যে কোনো মোবাইল সে আইসি খুলতে পারবে, লাগাতে পারবে, পেস্টের আইসি হোক, ব্ল্যাক পেস্টেড হোক, হোয়াইট পেস্টেড হোক, তার জন্য হবে না। এবং সবাইকে এটারে একাধিকবার 10 বার 12 বার 15 বার যতদিন পর্যন্ত সেটা না হয় তাদেরকে করতেই হয়। কখনো কখনো তাদেরকে আমরা আরো বেশি রাত পর্যন্ত রেখে দিই, দু এক সময় যদি প্রয়োজন হয় কখনো কখনো। ওকে, এমনিতে তো আপনি ট্রেনিং সেন্টারে তো আপনি ট্রেনিং করাচ্ছেন? যে আমি হার্ডওয়্যারের জন্য আমি করাচ্ছি এবং আমার হ্যান্ড স্কিলের জন্য আমার ছোট ভাই আছে, আচ্ছা আচ্ছা, ইব্রাহিম। এবং সফটওয়্যারের জন্য আমাদের আলাদা লোক আছে, আমরা সবকিছু আলাদা আলাদা করে রাখি। আচ্ছা, তার মানে আপনি হার্ডওয়্যার পার্টটা দেখেন। জি জি। এবং তো মানে যারা স্টুডেন্ট গুলো চলে গেছে শিখে তার স্কিলটা ডেভেলপ করে, তাদের অবস্থা কি বর্তমানে, তারা কেমন আছে? যারা আলহামদুলিল্লাহ এখান থেকে যারা শিখে গেছেন তাদের অবস্থান এ পর্যন্ত যারা আছেন, তারা এখানে কিছু আছে যারা একবারে ফ্রেশার ছিলেন এখানে, ইতিপূর্বে তারা কোনোদিন মোবাইল খোলেনি, তারা কিছু কিছু আছে কোনো দোকানে সে চাকরি লাগছে, এবং কেউ কেউ আছে যারা দোকান দিয়েছে। যেমন এখান থেকে একজন মুয়াজ্জিন সাহেব গেছে যে নিজের ব্যবসা দিয়েছেন, আরেকজন স্টুডেন্ট আছে এখানে আছে, এবং আরো কিছু স্টুডেন্ট আছে যারা এক্সপিরিয়েন্স, যেমন এইখানে বসা আছে দুজন যারা আমাদের এখান থেকে করে গেছেন। এবং তারা একটা বিষয়ে তারা বলছেন যে স্যার আবার যদি ক্লাসটা করেন, এই ক্লাসটা আমি একটু কম বুঝেছি, আমি আবার করতে চাই, এখানে আছে। এবং তারা স্টিল ফিল্ডে আছেন, তারা করতেছেন আলহামদুলিল্লাহ। আমি চেয়েছি যে বাংলাদেশে আমার প্রতিষ্ঠান ছোট হোক, কিন্তু এটা মানের দিক থেকে যেন এটা টপ নচ কোয়ালিটি থাকে। তার কারণে আমি সব দিক থেকে একটা এক্সপিরিয়েন্স নিয়ে চেয়েছি যে এইখানে থেকে, যেমন আমাদের যদি আমরা বাইরে যাই তাহলে মিনিমাম আমাদের এই কোর্সটা করতে একজন 1 লাখ টাকা লাগে। তো এইটাই যেন এই কোয়ালিটির কোর্স যেন আমাদের ছেলেপেলেরা আমাদের দেশে করতে পারে, এবং এটা মিনিমাম কোর্স ফিতে, যেমন 50%-এরও কম কোর্স ফি এখানে খরচ হবে একটা ছেলে যদি শিখে, কিন্তু মানটা থাকবে এরকম। যার কারণে আমি এটা দেশে এবং দেশের বাইরে একাধিক জায়গা থেকে হার্ডওয়্যারের উপরে সফটওয়্যারের উপরে কোর্স করেছি। তো এটার জন্য আমি অনেক টাকা খরচ করেছি। ওকে ওকে, খুবই চমৎকার। আমরা যদি আরেকটু জানতে চাই যে এই মোবাইল সেক্টরে, সার্ভিসিং সেক্টরটার সামনের ভবিষ্যৎটা কি, ইন ফিউচার আসলে বাংলাদেশ এবং বাইরে কি ধরনের ভবিষ্যৎ আছে যারা এখানে আসবে তাদের জন্য? এটা যদি বলি যে আমাদের এটা অনেক ব্রাইট ফিউচার। এটা ফিউচার বলতে আমাদের এখানে আপনি যদি দেখেন বাস্তবে একটা ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে তার বাংলাদেশের প্রেক্ষাপটে 15,000 টাকার চাকরি পেতে শুরু হয়, হ্যাঁ, এইটা পেতে তার জন্য অনেক মুশকিল হয়। কিন্তু এই ফিল্ডে যদি যুক্ত হয়, সে যদি এইখানে যুক্ত হয় এবং ভালোভাবে একটা কোর্স সম্পন্ন করতে পারে, তাহলে আমরা এটা গ্যারান্টি দেই ইনশাল্লাহ যে সে আগামী 3 মাসের মধ্যে, 3 থেকে 6 মাসের মধ্যে মিনিমাম সে 30,000 টাকা থেকে শুরু করবে, তার ইনকাম শুরু হবে। তো এইটা আমাদের দেশে যেমন এবং বহির্বিশ্বে যদি যায়, এটা প্রচুর চাহিদা। কারণ আপনারা জানেন যে কম্পিউটার একটা আপনি পুরা যদি হিসাব করেন একটা বাড়ির মধ্যে একজনের কাছে দুজনের কাছে, যদি মোবাইলের হিসাব করি কারো কাছে একটা তো আছেই, কারো কাছে 2টাও আছে, ফোন আছে। তার মানে এটা প্রচুর চাহিদা, প্রচুর নষ্ট হয়, প্রচুর কেনা হয়, যার কারণে এটা সারা বিশ্বে তুমুল চাহিদা। তাই এইটার ফিউচার অনেক ভালো, ফিউচারটা আসলে অনেক ভালো, যেহেতু আসলে এই সেক্টরটা ডেভেলপ করতেছে, প্রতিনিয়ত ডেভেলপ করতেছে। কিন্তু তাকে এটা একটা শিখতে হলে একটা ভালো প্রফেশনাল জায়গা থেকে, নইলে অনেকেই আছে যে এমন জায়গা থেকে শিখছে যে শুধু মোবাইল খোলানো লাগানো শিখছে, সেটা বুঝতে পারে না। ফ্রেশার সে বুঝতে পারছে কখন, যে যখন কোনো দোকানে বসছে বা নিজের দোকান দিছে, কাস্টমার মোবাইল কাজ করছে, তখন সে বুঝতে পারছে যে আমি খোলানো লাগানো ছাড়া আর কোনো স্কিল আমি শিখতে পারি না। এক্স্যাক্টলি। তো আমরা আপনার এখানে যারা ট্রেনিং করছে বর্তমানে, আমরা তাদের সাথে দু একজনের সাথে কথা বলবো এবং ফিডব্যাক নিব যে আপনার আসলে কেমন শেখান। এবং আমাদের দর্শক যারা আছেন তারা অবশ্যই এখানে যেহেতু আমাদের ভিডিও দেখে আসবেন, তাদের জন্য কিছু বিষয় তাদের কাছ থেকে আমার জানা আছে। আপনি যদি দেখেন আমাদের স্টুডেন্ট আমরা কেমন টাইপের শেখাই, আপনি যদি দেখি এখানে আপনি দেখেন যে ড্রয়িং কোয়ালিটি যদি দেখেন, যেটাকে আমরা হাতে কলমে এবং ড্রয়িং বোর্ডের, হ্যাঁ বোর্ড, এটা একবার মাদার বোর্ডের লেয়ারে একটা আইসির সঙ্গে একটা সেকশনের সঙ্গে কি আইসি কি ভোল্টেজ রিলেট থাকে সব, এটা যদি আমরা এখানে সব ছাত্রদেরকে আমাদের এখানে ড্রয়িং করতে হয়, ড্রয়িং করতে বাধ্য। যেমন এখানে এটা একটা আমাদের চার্জিং সেকশনের বিকিউআইসি কমন একটা আইসি ড্রয়িং করা, যেটা এখান থেকে আমরা ওদেরকে একেবারে টপ নচ কোয়ালিটিতে ওদেরকে আমরা শেখাতে চাই, যেন ওরা ফিল্ডে গিয়ে নিজেরাই মোবাইলের ফল্ট ফাইন্ড করতে পারে। যেমন এমন একটা ফোন আসছে আমার, যে ফোনটার মধ্যে লাইট জ্বলে না, এখন সে কোন সেকশনে কাজ করবে? টোটাল মাদারবোর্ডে কাজ করে সে নষ্ট করে দিবে, এটা সিপিইউতে কাজ করবে, পাওয়ার আইসিতে কাজ করবে, কোথায় কাজ করবে? এর জন্য তাদেরকে আমরা স্পেসিফিক ভোল্টেজের শেখানো হয়, ভোল্টেজ এটা কত ভোল্টেজ আসবে, ভোল্টেজের নাম কি, সেই স্কিমেটিক খুললে যেন বুঝতে পারে, তার দ্বারা একটা মাদারবোর্ডের যেন অন্য কোথাও সমস্যা না হয়, একেবারে এই কোয়ালিটিতে তাদেরকে শেখানো হয়। ওকে, তো খুবই চমৎকার।
চমৎকার করে আমরা অনেকগুলো ইনফরমেশন জানলাম। তো এখানে অনেকেই ক্লাস করছেন আমরা দেখতে পাচ্ছি, আমরা দু একজনের সাথে কথা বলতে চাই। প্রথমে ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নামটা যদি বলতেন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ রাতুল। মোহাম্মদ রাতুল, কোথা থেকে আসছেন আপনি? আমি থাকেন কোথায়? কারমানিকচর মাদবর বাজারে থাকি। আচ্ছা, মানে আশেপাশেই থাকেন। হ্যাঁ, আশেপাশে। ওকে, আপনি এখানে ভর্তি হয়েছেন কবে, কতদিন হলো? আমি ভর্তি হয়েছে প্রায় 2.5 মাস, কিছুদিন ঈদের ছুটি ছিল। আচ্ছা, গ্যাপ ছিল আপনার কিছু? ছিল, তার জন্য 2.5 মাস হয়েছে। ওকে ওকে, আচ্ছা। তো এখন আপনার কি অবস্থা? আপনার কি মোটামুটি কি শেখার কি পর্যায়ে আছেন, শেষ নাকি মাঝামাঝি পর্যায়ে আছেন? শেষ, আমাদের নেটওয়ার্ক সেকশনের কিছু শেষ। আচ্ছা আচ্ছা, মানে প্রায় একটু বাকি আছে। আচ্ছা আচ্ছা, Hardware যেহেতু আপনার section-এ- মাঝখানে গ্যাপ ছিল। হ্যাঁ, মাঝখানে গ্যাপ ছিল। সফটওয়্যারের ক্লাস বাকি আছে। ওকে, একটু জানতে চাই আপনার কাছ থেকে যে আপনি আসলে এই মোবাইল ট্রেনিং, মোবাইল সার্ভিসিং এর উপর ট্রেনিং কেন নিচ্ছেন? আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান হচ্ছে, এটা যেহেতু একটা ডিজিটাল টেকনোলজি, তো সামনে দিন দিন মানুষের মোবাইল ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তার জন্য আমার ইচ্ছা যে যেহেতু পড়াশোনা করছি, তার পাশাপাশি ট্রেনিং মোবাইলের উপরে এক্সপিরিয়েন্স নেওয়া, তার জন্য এখানে স্যারের কাছে ভর্তি হয়েছে। আচ্ছা, মানে এটা তো অবশ্যই আপনি ক্যারিয়ার হিসেবে নেবেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। মানে আপনি হয়তো কোনো চাকরি করবেন না, আপনি হয়তো নিজেই বিজনেস দিবেন, যাতে অন্তত নিজেরটা নিজে মানে ডেভেলপ করতে পারেন, হ্যাঁ, নিজের ইনকামটা নিজে করতে পারেন। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে পড়াশোনা শেষ করার পরেও অনেকে চাকরি হচ্ছে না। তো আগে থেকেই যদি কেউ এই ট্রেনিং সেন্টারে মোবাইল সার্ভিসিংটা শিখে তার স্কিলটা ডেভেলপ করে, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? তাদের জন্য পরামর্শ থাকবে, যদি সময় থাকে পড়াশোনার পাশাপাশি, অনেকেই আমার ফ্রেন্ডই আছে, ওনারা পড়াশোনা করার পর ঘুরতেছে, বলতেছে টিউশনে, মানে বিভিন্ন জিনিস কি করা যায় কি করা যায়। তো আমি এই মোবাইলের সেকশন এটাই বেছে নিয়েছি যে এক্সপিরিয়েন্সের উপরে পরবর্তীতে যাতে আমি একটা এক্সপিরিয়েন্স লোক থাকে, এক্সপিরিয়েন্স থাকে আমার ভিতরে, পড়াশোনাও থাকলো, এক্সপিরিয়েন্সও থাকলো, তারপর ওই দিক থেকে ফিউচার প্ল্যান করবো। ওকে ওকে ওকে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা পাশে আরো একজন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা বলবেন? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ তামজিদ। মোহাম্মদ তামজিদ, আচ্ছা। একটু বলবেন আমাকে যে আপনি এই সেক্টরে কতদিন ধরে আছেন? আপনি আমি যতদূর জানলাম যে আপনি এর আগে থেকেও কাজ করেন। জি জি, আমি আসলে এই সেক্টরে আজকে অনেক বছর ধরে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় 8-9 বছর ধরে আছি, কাজ করতেছি। ওকে, আচ্ছা। এবং আসলে আগে কাজ করতাম হচ্ছে আন্দাগন্দি কাজ করতাম, মানে এক্স্যাক্টলি যে কাজটা, যে সমস্যার সমাধান সেটা করতে পারতাম। পরে একদিন ভাইয়ের সাথে আসলাম, একটু কথা বললাম, ভাই বললো ঠিক আছে আপনার এখানে আসেন ট্রেনিং সেন্টারে। পরে আসলাম, আসার পর আলহামদুলিল্লাহ এখন আমি যে কোনো কাজ করি আমার কাছে মনে হচ্ছে পারফেক্টলি করার চেষ্টা করি, আর হয় আলহামদুলিল্লাহ অ্যাকুরেট কাজ হয়। অনেক জায়গায় আমি আসলে চিন্তা ভাবনা করতেছিলাম অনেক দিন ধরে, আজকে 4-5 বছর ধরে ভাবতেছিলাম যে কোথাও যাব কোথাও যাব। অনেক জায়গায় কথাও বলছি, কথা বলার পরও আসলে বিশ্বাসটা পাচ্ছি না কোথাও যে এত দূরে যাবো বা তার কি যোগ্যতা আছে দেখতে হবে আমার আগে, আমি যে শিখবো তার কাছে কেমন যোগ্যতা আছে। বলতে আমার সব দিকে একটু বিবেচনা করে একটু মনে হলো যে আলহামদুলিল্লাহ মানুষ ভালো, মানুষ অনেক, আমার না তো খেয়ে তো হবে না। মানে আমাদের তো এমন নাই যে আমি শ্বাস করে এক জায়গায় যাবো 2-3 মাস থাকবো, সংসারিক মানুষ, সংসারও দেখতে হয়, স্বাভাবিক, দেখা যায় আমার কর্ম করতে হয়। তা সবকিছু বিবেচনা করে আসলাম ভাইয়ের কাছে। আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে অনেকদিন ছিলাম, প্রায় 2-2.5 মাস ছিলাম। এখন মাঝে মধ্যে যদি কোনো টুকটাক কাজের জন্য আটকে যাই বা আসলে আলহামদুলিল্লাহ আমাদেরকে সাপোর্ট আচ্ছা দেওয়া আচ্ছা হয়। আচ্ছা, যেকোনো এটার ফিউচার নিয়ে যদি আপনি কিছু বলেন আমাকে, যে আপনি আসলে এই সেক্টরে কেন আসছেন? চলো, আমি সেক্টরে আসছি, আমার আম্মু আমাকে বলছিল যে মানে দেখা যায় কষ্ট করতে পারতাম না, কষ্ট করিনি আচ্ছা। কখনো। দেখা যায় পড়াশোনা করছিলাম মাদ্রাসায়, ওরকম কখনো পরিশ্রম করিনি। আচ্ছা, বা এখন দেখলাম যে মোবাইলের কাজটা হচ্ছে সুখীনতা কাজ, আচ্ছা। পরিশ্রম নাই, একটু সময়ও যেমনি খুশি সেভাবে একটু স্বাধীনতাভাবে একটু চলা যায়। ওই সব করে দেখলাম যে না, সব দিকেই একটু শান্তি আছে। তার মানে যদি আমি আপনার সাথে একটু কথা অ্যাড করি, হয়তো বা অন্যভাবে অনেকেই নিতে পারে, যদি আমরা বলি যে অনেকে ধরেন রিক্সা চালায়, অনেক কঠিন কাজ না, আবার অনেকে মাটি কাটে গ্রামে, অনেক কঠিন কাজ, তো সেই তুলনায় এই কাজটা তো অনেক সহজ। হ্যাঁ আলহামদুলিল্লাহ সহজ, আবার একটা সম্মানযোগ্য আছে। দেখা যায় যে আপনারা এই সার্ভিসের কাজে সততার ভিতরে করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনাকে মানুষ খুব সম্মান দিয়ে কথা বলবে। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি, ওকে।
তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ভাই একটু যদি শেষবারের মতো আমাদেরকে বলেন যে আপনাদের 1 মাসের কোর্স ফি হচ্ছে আমাদের 1 মাসের যে কোর্স ফি যেটা এক্সপিরিয়েন্সের জন্য সেটা হচ্ছে আমাদের 30,000 টাকা। আর হচ্ছে আমাদের 2 মাসের যারা ফ্রেশারদের জন্য এটা হচ্ছে আমরা 2 মাসের কোর্স রাখছি ফ্রেশারদের জন্য, সেটা হচ্ছে আমাদের 35,000 টাকা। ওকে, তো 2 মাস আর হচ্ছে 1 মাসের আমাদের কোর্স। যে এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এটা ফ্রেশার যারা আছে তাদের জন্য এটা অ্যাকর্ডিং টু এক্সপিরিয়েন্স তাদের জন্য এই ফিসটা অনেক কম। যদি আমরা এটা প্রফেশনাল লেভেল হিসাব করি, অনেক জায়গায় আছে 15-20 হাজার টাকা আপনাকে শিখাই দেবে, কিন্তু তাদের লেভেল আর আমাদের লেভেল যদি দেখেন আপনি মিলবে না কখনো। আমরা একবারে হাতে কলমে এইখান থেকে থাকে প্রত্যেকটা সেকশন সে থিওরিক্যাল নলেজ নেবে এবং প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে এইখান থেকে তারপর আমরা ছাড়বো। এবং আমাদের এই কোর্সের সঙ্গে যদি বলি, কোর্সের সঙ্গে ইনক্লুড থাকবে আমাদের হার্ডওয়্যারের মধ্যে এবং সফটওয়্যার এবং ইউএমসি 3-in-1। ইউএমসি মানে যেটা মোবাইলে র্যাম রম থাকে এটাকে আপডেট করা, ব্যাকডেট করা, এর রিলেটেড অনেক সমস্যা হয়, মোবাইল হ্যাং হয়ে যায়, ইউএমসি নষ্ট হয়ে যায়, কোনো মোবাইল 16 GB আছে এটাকে 32 GB কিভাবে করা যায়, এটা হচ্ছে আমাদের ইউএমসি। তো এটা 3-in-1 কোর্স থাকে আমাদের। আচ্ছা আচ্ছা, এটা আমরা একবারে এই মোবাইলের বিষয়ে আর কিছু তার বাকি থাকবে না। ওকে ওকে, তার মানে হচ্ছে একদম মোবাইল আপনার ডায়াগনোসিস থেকে শুরু করে যদি কোনো মোবাইলে কোনো প্রবলেম হয়েছে, আমি তো আমার মোবাইল ইউজ করছি হয়তো আমি জানি না, আমি আসলাম একটা ট্রেনিং সেন্টারে, সেখানে সে দেখবে আগে মোবাইলটা কি সমস্যা আইডেন্টিফাই করবে, দেন ওইটা সার্ভিসটা দেবে। আর এক কথা হচ্ছে মোবাইলে যদি বেসিক ডিসপ্লে লাগানো, ব্যাকশিল লাগানো অথবা ব্যাটারিতে প্রবলেম, যে কোনো ধরনের সমস্যা, সেই সমস্যাগুলো থেকে শুরু করে সব ধরনের হার্ডওয়্যার জনিত এবং সফটওয়্যার জনিত সমস্যা আপনারা এখানে শেখান। ডিসপ্লে সেপারেট করা, কাটা এবং ফিক্স করা আমরা দেখা যায়। আমাদের যেমন ফিক্স করার জন্য এখানে যদি আমরা মেশিন দেখাই, যেটা আমরা যারা শিখতে যাই তাদেরকে আমরা এটা সহ এখানে মোবাইল দিয়ে আমরা জানেন যে টাচ ডিসপ্লে শুধু গ্লাস ফেটে গেলে গ্লাসকে আমরা যখন কেটে তারপরে ফিক্স করি আমরা এই মেশিন দিয়ে, এটাও আমরা স্টুডেন্টকে দেখাই দিই যে কিভাবে ফিক্স করতে হয়, যেটা বাস্তবিক সময় তার অনেক কাজে লাগে। আচ্ছা আচ্ছা, এটা আমরা এখান থেকে শিখাই দিই ইনশাআল্লাহ। খুবই চমৎকার, আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিয়ে নিলাম। দর্শক সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আর অবশ্যই আপনারা যোগাযোগ করবেন গাফফার ভাইয়ের সাথে। তাদের ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া থাকবে। ওকে, আমাদের আলহামদুলিল্লাহ এটা আমরা স্টার্ট করার পরে আমাদের এটা চ্যানেলও আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলটা ভিউ করতে পারেন। আমাদের চ্যানেল ফোনফিক্সার জিএসএম টিম নামে আমাদের চ্যানেল আছে। চ্যানেলে আমরা প্রতিনিয়ত কিছু ভিডিও আমরা সেখানে দেই, আপনারা চাইলে এগুলো সেটা ফলো করতে পারেন, এটা দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো কি কোয়ালিটি আপনি এটা দেখতে পারেন এবং কোন কোয়ালিটিতে আমরা শিখাই এটাও দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।